ভাই, অক্সফোর্ড প্রেসের একটা ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি, যার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই। প্রথম অধ্যায়ে যীশু খ্রিস্টের উপরে, দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ভাই, মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই, সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা। আপনার কি মনে হচ্ছে না যে ভুল তথ্য দেওয়া হচ্ছে? তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে। দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয়, তার একটা অধ্যায় দ্বিতীয় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশনামা যে বইতে আছে সেটা হচ্ছে কোরআন। আমাদেরকে আপত্তি জানানো উচিত। বোন, আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোনো অমুসলিম লিখে থাকে, অমুসলিমের লেখা বই হয়, আর সেটা যদি সিলেবাসে থাকে, হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে, একদম এক নাও হতে পারে। এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা, আমাদের আপত্তি আছে। কোনো সময় কোনো মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে, সেটা ভুল। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার বিষয়, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সে অর্থে এটা ঠিক আছে। ঠিক কথাগুলো হাদিসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং সুন্নায়। কিন্তু কেউ যদি বলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আছে, বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয়, কাজে জাকির যা বলে সব কোরআনে আছে, তার মানে এনে যে আমি কোরআন লিখেছি। তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি কোরআনের বাণী শেখাই, সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে। কিন্তু যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছেন, সেটা ভুল। যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। কাজেই কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে, কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে। উদাহরণস্বরূপ, আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই, সিবিএসইর সরকারি সিলেবাস, সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন, একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস, যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসরণ করতেন, তিনি কোরআন প্রচার করতেন। কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিসে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 5 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। তার স্ত্রীর নাম কোরআনে উল্লেখ নেই, তার মেয়েদের নামও কোরআনে কোথাও নেই। কাজে বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের নবীর জীবন নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু তার কথা সুন্নাহ দেয়া আছে হাদিসে। সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে, তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয়। যদি সেখানে কোনো বড় ভুল থাকে, আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে, তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য। সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে, সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে, যেটা ছিল ভুল। সবাই আপত্তি জানিয়েছে, তারা সেটা সরিয়ে ফেলেছে। কখনো ইসলাম বিরোধীও হতে পারে, অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে। আমি যদি ভুল না করে থাকি, একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন সন্ত্রাসী ছিলেন। আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে ভগৎ সিং সন্ত্রাসী ছিলেন না, এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বইয়ে এলো সেটা। এই বইটা ছিল এনসিইআরটির একটা বই। এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম, যেটা সরকার অনুমোদিত। যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে, যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য, আমরা সেটা মেনে নেব। কিন্তু যদি বড় ভুল হয়, সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ে কথা বলা উচিত। তবে ছোট যে ভুলগুলো আছে, আমরা যারা মুসলিম স্কুলে বাচ্চাদের পড়াই সেটা সংশোধন করে নেব, আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত। তাহলে তারাও পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন।